হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজে ৯৭% কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। ৩০ মে থার্ড টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এর আগে মন্ত্রী নতুন এই টার্মিনালের ভবন ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সকল শ্রেণী পেশার মানুষ এখানে ভালো সার্ভিস পাবেন বলে জানান ফারুক খান। মালয়েশিয়া যাত্রীদের বিমান ভাড়া নিয়ে তৈরি হওয়া জটিলতা, কবে চালু হতে পারে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট, এসব প্রসঙ্গেও মন্ত্রী কথা বলেন। ইতিমধ্যে এয়ারবাস এবং বোয়িং কোম্পানি থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে আমরা বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি, অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নেব যে কোন এয়ারক্রাফট আমরা নেব। মালয়েশিয়াতে 31-এর মধ্যে 20,000 লেবার পাঠাতে হবে যারা এর সঙ্গে জড়িত। তারা কতদিন আগে জানতো? 31শে মের মধ্যে 20,000 লোক আসতে হবে। তারা এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। রিক্রুটিং এজেন্ট যারা এর সঙ্গে জড়িত, আমাদেরকে জানানো হয়েছে আজকে থেকে মাত্র 3 দিন আগে। এই 3 দিনের মধ্যে তাদের বিমানের ছোট্ট ফ্লিটের মধ্যে থেকেও প্রতিদিন 3 থেকে 4টা করে, প্রতিদিন 3 থেকে 4টা করে এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে মালয়েশিয়া থেকে একটা কোম্পানি কিছু বাংলাদেশি এয়ারপ্লেন চার্টার করেছে এয়ার কম্বোডিয়ার। তারা আমাদের কাছে পারমিশন চেয়েছে গতকালকে। আমরা গতকালকেই সন্ধ্যার মধ্যে সেই পারমিশনের তাদেরকে দিয়ে দিয়েছি। এর থেকে এফিশিয়েন্ট হওয়া আমার মনে হয় আর কেউ হবে কিনা জানি না। তো আমরা আমাদের পক্ষে যতটুকু করার, বিমান সিভিল এভিয়েশন যতটুকু করার আমরা করছি। তবে আমি মনে করি এই ব্যাপারটা যদি আরও 10 দিন বা 15 দিন আগে আমাদেরকে জানানো হতো, তাহলে আমরা এটাকে অ্যাটলিস্ট এই টিকিটের ভাড়া এতটা বাড়তো না বলে আমি মনে করি। 2019 সালে 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী এই টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে 21,399 কোটি টাকা। টার্মিনালটির নকশা করেছেন বিশ্বের অন্যতম সেরা ও ব্যস্ততম হিসেবে পরিচিত সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার রোহানি বাহারিন। বিশ্বমানের এই টার্মিনালে 1044টি গাড়ি রাখার সক্ষমতা সহ বহুতল গাড়ি পার্কিং তৈরি করা হচ্ছে। এই টার্মিনালে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। এছাড়া তৃতীয় টার্মিনালে 16টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে এবং অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য 4টি পৃথক বেল্ট থাকবে। একটি করিডোরের মাধ্যমে পুরনো 2টি টার্মিনালের সঙ্গে নতুন টার্মিনালকে যুক্ত করা হবে। বেবিচকের তথ্য অনুযায়ী তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে অতিরিক্ত 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।